পুলিশে হত্যার মূল আসামিকে আপনি কি মনে করছেন? ডলার কে? ওই মিরপুর 11 নাম্বার লাইন ভাড়িয়ার। সে কি করে? অনেক ধনী লোকেরা, অনেক ধনী টাকাওয়ালা। আমারও দোষ আছে, কিন্তু ডলারেরও দোষ আছে। আপনি কি করেছিলেন? আমি এটা অপরাধ না। আপনি কি করেছিলেন? আমি আপনার ধর্ষণ করতে ডলার মারছে ডলার। কিন্তু ডিএনএ তো আপনার আমার কোনো ডিএনএ চেক নেয়নি স্যার। হ্যাঁ? ডিএনএ চেক আপনার ডিএনএ টেস্ট নেয়নি কেন? একটু আপা। আরে ভাই আপনি কোন ঢুকেন? পবিত্র ঈদের পরেই আজকে প্রথম ঈদের অফিস খোলার দিন। সে যে জন্য আজকে এই মামলার অভিযোগ গঠন করা হয়েছে এবং অভিযোগের মধ্যে যেখানে আমাদের প্রশাসনের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে যে রামিসাকে কিভাবে রেপ করা হয়েছে, তাকে কিভাবে হত্যা করা হয়েছে এবং তার কিভাবে তার শরীরগুলো কেটে বিচ্ছিন্ন করা হয়েছে এবং এই কিভাবে তার স্ত্রী তাকে সহায়তা করেছে এবং পরবর্তীতে এই হত্যা এবং রেপ এইটাকে মুছে ফেলার জন্য এবং এটাকে গোপন করার জন্য সে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এবং সেটাও এই মামলায় আমরা উপস্থাপন করেছি এবং সেই জন্য তাদের বিরুদ্ধে আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের ৯-২ এবং ৩০ এবং দণ্ডবিধির ২০১ ধারায় তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে এবং আগামীকাল সাক্ষীর জন্য আছে এবং আমাদের এই আইনে আছে যে চার্জ গঠন করার পরে প্রতিদিনই সাক্ষী নেওয়া যাবে এবং সেভাবে সাক্ষী প্রতিদিন নেওয়া হবে। আমরা প্রতিষ্ঠান পক্ষে আমরা চেষ্টা করব প্রতিদিন সাক্ষী নেওয়া এবং প্রতিদিন সাক্ষী নেওয়াই হবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ডলার নামে একজনের কাছ থেকে পুলিশ 2 লাখ টাকা খেয়ে সেই আসামিকে এই মামলা থেকে অব্যাহতি দিয়েছে, অভিযোগপত্রে তার নাম আসে নাই। এই বিষয়টাকে আপনারা কি মনে করছেন? এখানে এই ধরনের কোনো বক্তব্য কোথাও আসে নাই এবং তার সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, সেখানেও বা কোথাও এই ধরনের কোনো বক্তব্য আসে নাই, চার্জশিটও আসে নাই, কোথাও এই ধরনের কোনো বক্তব্য আসে নাই। আজকে কোর্টে নাকি এটা বলছে এটা কি আসলে মামলাকে ড্রাইভার মানে করার জন্য বা অন্য কোনো দিকে প্রভাবিত করার জন্য আসামি এই ধরনের বিভ্রান্তি? আসামিরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে আদালত থেকে অনুকম্পা পাওয়ার জন্য এবং মামলার গতিবিধিকে ভিন্ন জায়গাতে প্রভাবিত করার জন্য অনেক সময় আসামিরা কিছু বলতে চায়, কিন্তু এটা দর্শব্যের বিষয় নয়। আসামিকে পক্ষের আইনজীবীরা এই ধরনের যে স্টেট ডিফেন্স ছিলেন তিনি এই ধরনের কোনো বক্তব্য উপস্থাপন করেন। আমি আসামিকে ডিসচার্জের জন্য আবেদন করেছি। আমাদের বক্তব্য ছিল এই মামলায় যেহেতু ডিএনএ রিপোর্টে বীর্যের উপস্থিতি শনাক্ত হয়নি এবং এই মামলায় কোনো চাক্ষুষ সাক্ষী নেই, সেহেতু এই আসামি সোহেল রানা এবং স্বপ্না খাতুনের অব্যাহতি চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত আমাদের আবেদন নামঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে। আপনি কি আসামিদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছেন? যদি পেয়ে থাকেন, আদালতে তোলার সময় আসামি গণমাধ্যম কর্মীদের কাছে বেশ কিছু কথা বলেছেন। এর মধ্যে একটি ছিল 2 লক্ষ টাকা খেয়ে পুলিশ ডলার নামে একজন এই মামলায় প্রধান অভিযুক্ত ছিলেন, তাকে অব্যাহতি দিয়ে তাকে ফাঁসানো হয়েছে। এই বিষয়ে কোনো কথা? আসামিরা আমার কাছে এই ধরনের কোনো বক্তব্য বলে নেই, হয়তো আপনাদের কাছে বলছে কিনা আমি জানি না। কি বলছে আসলে আপনাদের সাথে? আপনি কি কথা বলেছেন? আসামি নির্দোষ সেটাই বলছে, তারা এই ঘটনার সাথে জড়িত না, তারা এটা বলছে। আমার কাছে আসলে আসামির সাথে আমার যতক্ষণ কথা হয়েছে 160 জোর জবরদস্তি করে আদায় হয়েছে সে বিষয়ে কিছু বলেনি, তবে তারা বলেছে তারা ঘটনার সাথে সংশ্লিষ্ট না, তারা নির্দোষ, এটা বলছে আমাকে। আপনার প্রত্যাশাটা কি থাকবে? আমার প্রত্যাশা হবে মামলা যেহেতু চার্জ গঠন হয়েছে, কালকে থেকে সাক্ষী মামলার আমরা আমাদের আসামি পক্ষে যে সকল যুক্তি উপস্থাপন করা দরকার আমরা চেষ্টা করব ন্যায় বিচারটা নিশ্চিত হোক।